বর্তমান ঢাকা শহরের কিছু কিছু বড়লোক বাড়িওয়ালারা আছে, এরা কোরবানি দিয়ে তাদের বাসায়, যদিও গরিব মিসকিন কিছু মানুষ আসে এদের বাসায় কোরবানির মাংস নেওয়ার জন্য, কিছু কিছু মানুষদেরকে কোরবানির মাংস দেওয়ার পরে বাকি মাংসগুলি তারা ফ্রিজে রেখে দেয়। এবং তারা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কোরবানি নিয়ে আলোচনা। আমি তো কোনো ইমাম সাহেব না, আমি তো কোনো আলেম না, আমি কোনো বক্তা না, কিন্তু আমার মনের ভিতরে যেই চিন্তা ভাবনাটা আছে এটা হয়তো অনেকের ভিতরে নাই। কেন? কারণ আমার মনের ভিতরে যে প্রশ্নটা জাগছে এটা যদি আমি ১০ জন মানুষের কাছে তুলে ধরি, তাহলে কি আমি নিজেকে মানে অনেক জ্ঞানী মনে করব? মোটেও না। জাস্ট অনলাইনের যুগে আপনার হাতে একটা স্মার্টফোন যদি থাকে, আপনি চাইলে ২ টা কথা তো মানুষকে জানাইতে পারেন। এর মানে কি আপনি অনেক জ্ঞানী? মোটেও না, মোটেও না। আমি জাস্ট আমার মনের ২ টা কথা যদি আপনাদের কাছে শেয়ার করি, এটা হবে আমার মনের জায়গা থেকে তৃপ্তি। ঠিক কি না? বর্তমান সামনে আগামী ৭ তারিখে আ কোরবানির ঈদ, এবং এই কোরবানির ঈদে অনেক, অনেক ধনী, যারা ধনী আছে, অনেক, অনেক ধনী আছে। আমি বলতেছি অনেক, অনেক ধনী আছে। এরা যখন কোরবানি দেয়, তারা কোরবানির মাংস পরিপূর্ণভাবে যে ইসলামিক যে শরিয়া অনুযায়ী এটাকে ৩ ভাগ করে ১ ভাগ নিজে রাখবে, আরেক ভাগ রাখবে তার আত্মীয়-স্বজনের জন্য এবং ১ ভাগ তার নিজের জন্য। এটাই হচ্ছে ইসলামিক নিয়ম অনুসারে কুরবানি। কিন্তু বর্তমান যেহেতু আমি ঢাকা শহরে থাকি, আমি দেখি যে বর্তমান ঢাকা শহরের কিছু, কিছু বড়লোক বাড়িওয়ালারা আছে, এরা কোরবানি দিয়ে তাদের বাসায়, যদিও গরিব মিসকিন কিছু মানুষ আসে এদের বাসায় কোরবানির মাংস নেওয়ার জন্য, কিছু কিছু মানুষদেরকে কোরবানির মাংস দেওয়ার পরে বাকি মাংসগুলি তারা ফ্রিজে রেখে দেয় এবং তারা সারা বছর এই মাংসগুলি খায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা ধনী মানুষ এরা যে কুরবানি দিচ্ছে, এদের কুরবানির যেই নিয়মগুলা আছে এই নিয়মগুলা তারা কিন্তু জেনেও কিন্তু মানে না। তুই জীবনে কি তুই মাংস খাস নাই? তুই তোর কোরবানি দিচ্ছিস। এই কোরবানির মাংস যেভাবে যেভাবে আলেম ওলামা যেভাবে তোদেরকে বর্তমান মসজিদের প্রতি জুমার দিন এই কোরবানি নিয়ে আলোচনা করা হয়। কোরবানির মাংস কাদেরকে, কাদেরকে দিতে হবে এবং এটা নিজে কয় ভাগ নিবে, আত্মীয়স্বজনের জন্য কোন ভাগ রাখবে এবং কোন ভাগ গরিব মিসকিনের জন্য দান করে দিতে হবে। এটা কিন্তু বর্তমান মসজিদে কিন্তু এভাবে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা মসজিদে। কিন্তু কিছু, কিছু মানুষ আছে যারা কোরবানি দেয় কিন্তু সঠিক নিয়মে কোরবানির মাংসগুলা বন্টন করে না। এবং সেই সমস্ত মানুষদের কাছে আজকের একটাই পরামর্শ থাকবে যে আপনারা সারা বছরই কোরবানির মাংস খান। সারা বছর সারা বছরই আপনারা গোশত খান। কিন্তু এই কুরবানির মাংস শুধুমাত্র গরিব মিসকিনেরা বছরে মনে হয় একবারই পায়। এছাড়া তারা তো মাংস কিনতে পারে না। তাদের হাতে তো ওরকম সামর্থ্য নাই। তাদের হাতে ওরকম টাকা-পয়সা থাকে না। তারা মাংস কিনবে কই থেকে? এইজন্য এই কোরবানির সময় আপনারা ৩ ভাগ করেন। ৩ ভাগের মধ্যে আপনারা যে ১ ভাগ গরিব মিসকিনদেরকে দিয়ে দিবেন। আরেক ভাগ যে আপনাদের আত্মীয়স্বজন আছে, আপনাদের আত্মীয়স্বজনের মাধ্যমে ১ ভাগ দিয়ে দিবেন বন্টন করে। আর যে ১ ভাগ থাকবে, এই ১ ভাগ আপনি খাবেন। কোনো আপত্তি নাই। আল্লাহ তাআলা যে সিস্টেম দিয়ে দিছেন, সেই সিস্টেম অনুযায়ী আপনার কোরবানিটা দেন না ভাই। কুরবানি তো দিচ্ছেন শুধুমাত্র আল্লাহর জন্য। কুরবানি কার জন্য? শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, তাই না? তাহলে আপনি আপনি যদি আল্লাহর জন্যই কুরবানি দেন, তো কুরবানির যে নিয়মগুলি আছে, নিয়ম অনুসারে আপনি কুরবানি দেন। ঠিক কি না? অতএব সবার কাছে একটাই অনুরোধ থাকবে, কোরবানি দেন, কোরবানির মাংসগুলি যেভাবে ইসলামিক নিয়ম অনুসারে এটাকে ৩ ভাগ করে আপনারা যেভাবে দেওয়ার কথা ঠিক সেভাবেই দিবেন। যাতে করে গরিব মিসকিনেরা এই কোরবানির ঈদের উছিলায় তারা যেন ২ টুকরো ৫ টুকরো মাংস যেন তারা খেতে পারে। এটার জন্য, এটাই মেসেজ। আমি ঐরকম কোনো আলেম বা বক্তাও না। আমার মনের মধ্যে যে অল্প কিছু কথা ছিল এই কথাগুলা বলার জন্যই আমি আজকে ভিডিওটা ক্রিয়েট করা। তো সকালে ভালো থাকবেন এবং আমার এই পেজে যারা নতুন, আমার পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও যাতে করে ইনফরমেশন মূলক, আশা করি এই ভিডিওগুলো আপনাদের অনেক কাজে লাগবে। সকালে ভালো থাকবেন, সকলের প্রতি সুন্দর ভালোবাসা এবং সকলের প্রতি দোয়া, এবং সকলে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন আপনাদের প্রতি, যারা আপনারা আমার এই কথাগুলো শুনলেন, এবং যদি পারেন আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।